বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছে আবহাওয়ার দিকে। সকাল থেকে চাঁদে ফাটা রোদ পরিলক্ষিত হচ্ছে। গত দুদিন ধরেই সেই রোদ একেবারে ভ্যাপসা গরম। সাধারণ মানুষ রীতিমতো নাজেহাল, চাতক পাখির মতো বসে আসছে যে কবে নাগাদ বৃষ্টি হবে ঝমঝমিয়ে। যদিও রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি পরিলক্ষিত হয়েছে 24 ঘন্টায়, কিন্তু সকাল অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই যে তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে তাতে সাধারণ মানুষ কিন্তু রীতিমতো নাজেহাল। অন্যদিকে গত 24 ঘন্টায় রাজ্যে হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লির কথা যদি বলতে হয়, দিল্লিতে 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টিতে মহারাষ্ট্রে বিপজ্জনক পরিস্থিতি, বানবাসী গুজরাটের বিভিন্ন এলাকা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজ্যে কেমন থাকছে আবহাওয়া? অন্যদিকে আইএমডি কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার রাজ্যের আবহাওয়ার কথা যদি বলি, তাতে করে তোমার গত 24 ঘন্টায় সেক্ষেত্রে তাপমাত্রার যে পরিমাণ ছিল সেটা কিন্তু এক প্রকার বাড়ছে এবং ইতিমধ্যে 24 ঘন্টা তাপমাত্রা তোমার যেটা লক্ষ্য করা যাচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে এবং যেটা তোমার বলা হচ্ছে যে স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি, এবং যার কারণে অত্যধিক রোদ এবং তার সাথে গরম পরিলক্ষিত হচ্ছে। বাতাসে যে আর্দ্রতা, সেই আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি থাকার কারণে একটা গরম লক্ষ্য করা যাচ্ছে এবং যার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ হচ্ছে তোমার 90% এবং সর্বনিম্ন হচ্ছে তোমার কখনো 20 আবার কখনো 50% পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে গত 24 ঘন্টা তো রাজ্যের বুকে বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে খোয়াই বাদ দিয়ে বাদবাকি জেলাতে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে। অর্থাৎ 7 জেলাতে বৃষ্টি হলেও পশ্চিমে এবং তার সাথে সিপাহী জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সব থেকে কম এবং তোমার ধরাইতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সব থেকে বেশি 7.2 মিলিমিটার। অন্যদিকে তোমার আগামী 24 ঘন্টাতে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিশেষ করে 29, 30 এবং 31 এই 3টে দিন রাজ্যে আবারও হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। 27 এবং 28 আজ এবং আগামীকাল হালকা বৃষ্টিপাত হতে পারে, সে কথাই জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস, এবং 29, 30 তার সাথে 31 তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে। তবে সব মিলিয়ে দাঁড়িয়ে রাজ্যের এই বৃষ্টির পূর্বাভাস থাকলেও তোমার যে গরম, সেই গরমের থেকে আদৌ কি আপাতত স্বস্তি মিলবে নাকি এই একই রকমের অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে, তার উত্তরে দেখো হাওয়া অফিস যেটা জানাচ্ছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে জলীয় বাষ্প রয়েছে সর্বাধিক, তাই আপাতত এই গরম কমার কোনো সম্ভাবনা নেই, সে কথাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে যদি দেশের দিকে একটু তাকাই, দেশের ক্ষেত্রে তোমার এই মুহূর্তে রাজধানীর কথা যদি আমরা বলি, গত 24 ঘন্টাতে সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 228 মিলিমিটার এবং যদিও তার সাথে তোমার দিল্লির যে মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা কিন্তু ইতিমধ্যে জল কমানো এবং জমাজল পরিষ্কার করা, তার সাথে আশপাশ এলাকার তোমার যে অবস্থা রয়েছে যাতায়াত ব্যবস্থা সবটা ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে তোমার যদি বলি, আজকেও একইভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের রাজধানীতে। যদি বম্বে থেকে শুরু করে গুজরাট, এছাড়া তোমার নাসিক থেকে শুরু করে অন্যান্য অঞ্চলের কথা যদি বলি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং গোটা দেশে এই মুহূর্তে হলুদ সতর্ক বার্তা থাকছে বৃষ্টিপাতের। আবারও যদি ফিরে আসি একটু তোমার বঙ্গের দিকে, বিশেষ করে সমুদ্র উপকূলের দিকে যদি যাই, তাহলে তোমার একদিকে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ, অন্যদিকে রয়েছে উড়িষ্যা উপকূল। এই দুটো জায়গাতে তোমার বৃষ্টিপাতের প্রভাব থাকছে, কারণ তোমার সমুদ্র এই মুহূর্তে উত্তাল রয়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় এবং বেশ কয়েকটি অক্ষরেখা থাকার ফলে। বঙ্গোপসাগরের উপরে ঝোড়ো হাওয়া এখনো পর্যন্ত নিম্নচাপের প্রভাব সেখানে কাটেনি। 24 ঘন্টাতেও আপাতত নিষেধাজ্ঞা জারি করা হবে আশপাশ এলাকায়, সাগরের আশপাশ এলাকায় যাতায়াতের ক্ষেত্রে। বিশেষ করে ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে আজকে শনিবার বেশ কিছু জায়গায়। সব মিলিয়ে গোটা দেশে কখনো গরম, কখনো আবার রোদ, আবার তোমার কখনো ভারী বৃষ্টির প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে দেশ জুড়ে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ যে ভ্যাপসা গরম ইতিমধ্যে রাজধানী আগরতলায় পরিলক্ষিত হচ্ছে তা আগামী কয়েকদিন থাকবে, এমনটাই কিন্তু বলছে আগরতলা হাওয়া অফিস। যদিও বৃষ্টির জন্য সবকটি জেলায় ইতিমধ্যেই জানানো হয়েছে যে বৃষ্টিপাত হবে, কিন্তু সেই জায়গাতেও অনেকটাই কম, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দিল্লি
মহারাষ্ট্র গুজরাটে এই মুহূর্তে বানভাসী পরিস্থিতি, রীতিমতো সেখানে লাগাতার বৃষ্টি লেগে রয়েছে, যার জন্য সেখানকার জনজীবন নাজেহাল অতিরিক্ত বৃষ্টিতে। অন্যদিকে রাজ্য আগরতলায় সকালে অর্থাৎ ভোরের আলো ফোটার পর থেকে যে রোদ পরিলক্ষিত হচ্ছে, তাতে রাজ্যের সাধারণ মানুষ কিন্তু অনেকটাই নাজেহাল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।